একটা খুব এম্বারাসিং ভিডিও এখন সোশ্যাল মিডিয়াতে সার্কুলেটেড হচ্ছে। সার্কুলেট বেশিরভাগ করছে যারা, তারা সাহেবদের কোনো প্রোফাইল, এবং যেটা ভারতবর্ষে খুব বেশি দেখানো হচ্ছে বা দেখা যাচ্ছে, মাথা হেট করে দেওয়ার মতো একটা ভিডিও, যেখানে একটি ভারতীয় মহিলা আমেরিকাতে একটি স্টোরে প্রায় 1 লাখ টাকার জিনিস শপলিফটিং বা চুরি করে বেরিয়ে আসার সময় ধরা পড়ে, এবং তাকে কিভাবে সিকিউরিটি, এক পুরুষ এক মহিলা জেরা করছে, সেটার ওপর ভিডিওটা। মাথা হিট করার মতো ঘটনা। এবং জানি না, এই যখন শপলিফটিং হয়, যখন এই ধরনের চুরি করা হয়, মনে পড়ছে যে বহুকাল আগে যখন আমি ছোট, যখন ইন্ডিয়ান ক্রিকেট টিম ইংল্যান্ডে খেলতে গেছিল, তারা তখন মোজা শপলিফট করেছিল একটি স্টোর থেকে এবং ধরা পড়ে। এবং সেটা তো পশ্চিমী দুনিয়া, পশ্চিমী মিডিয়া, ওদের দেশের মিডিয়া ফলাও করে চেপেছিল। মানে ভাবা যায় না কি লজ্জাজনক ঘটনা। একটা জিনিস আমাকে ভাবাচ্ছে, এই ঘটনাটার, এই ভিডিওটার অনেকগুলো দিক আছে। সেটা হচ্ছে এখানেও বারবার বলা হচ্ছে ইন্ডিয়া ইন্ডিয়া ইন্ডিয়া, যেন ভারতীয় ছাড়া কোনো শপলিফটার হয় না বা চুরি করে না। আমেরিকাতে ভারতীয়রা চুরি করতেই যায়। যেটা হচ্ছে এই অ্যারেস্ট করার সময় বা এই ইন্টারোগেশন করার সময় সেই ছবি কি তোলা যায়, সেটা কি পাবলিক করা যায় যতক্ষণ না সে প্রমাণিত হচ্ছে? আমি জানি না, হয়তো যায়, কিন্তু এটা আমি কোনোভাবেই সাপোর্ট করছি না। এই ধরনের ঘটনা আমাদের মাথা হেট করে দেয় ভারতীয় হিসেবে। এবং যেটা আমি বলি যে আমি বিদেশে থাকতেও এই ধরনের ঘটনা আমি বুঝেছি। আমাদের ভারতীয়দের একটা একটা টেন্ডেন্সি হচ্ছে, যদি আমি কোনো কিছু সস্তায় জোগাড় করতে পারি, বিনা পয়সায় জোগাড় করতে পারি, অথবা যদি আমি সেটা ঠকিয়ে নিতে পারি, তাহলে তো আমি বুদ্ধিমান। ঠকানো যে তুমি বুদ্ধিমান নও, কাউকে ঠকিয়ে নিয়ে পয়সা নেওয়া বা চুরি করা যে তুমি বুদ্ধিমান নও, তুমি যে বোকা, তুমি যে নিজের ক্ষতি করছো, এর থেকে এই বোঝার ক্ষমতা আমাদের নেই। এই ভারতবর্ষে আজকে এই চুরি, ওকে তো ভদ্রভাবে, তাও সিকিউরিটি যে মানুষগুলো তাকে প্রশ্ন করছে যে তুমি কেন চুরি করেছো, তুমি এখন আর পয়সা দেওয়ার স্টেজের বাইরে, তুমি চুরি করে বেরিয়ে যাচ্ছিলে, সুতরাং ইউ আর বিয়ন্ড দ্যাট স্টেজ, এখন তোমাকে আমরা ক্রিমিনাল অফেন্সে ফেলবো। ট্রু, স্বাভাবিক। আমাদের দেশে উল্টো দিকে ভাবো, যদি কোনো গরিব মানুষ চুরি করে, ধরো একটা দামি জিনিস, ধরো একটা মোবাইল, তাহলে আজও আমরা তাদের লাইট পোস্টে বেঁধে মারধর করি, মেরেও ফেলি। হ্যাঁ, সুতরাং আমরাও সেই দিক থেকে অনেকটাই দোষী। আমার মনে পড়ে, আমি যখন লন্ডনে একটা কনফারেন্সে গেছিলাম, সেই কনফারেন্সে অনেকগুলো বই ডিসপ্লেতে ছিল রয়্যাল কলেজে লন্ডনে। সেই বইগুলো যাতে স্টুডেন্টরা যদি পছন্দ হয় কিনতে পারে রয়্যাল কলেজ থেকে। তার মধ্যে একটা হাই রিস্ক প্রেগনেন্সি বলে আমেরিকান বই ছিল, অত্যন্ত দামি বই, তখন সেই সময় প্রায় $150 দাম ছিল। সেইটা অন্তর্হিত হয়ে গেছিল। কেউ সেটা সুন্দরভাবে চুরি করে আত্মসাৎ করে, এবং কোথাও যেন আমার মনে হচ্ছিল এখানে আমি ভুল হতে পারি, আমি ক্ষমা চাইবো যদি ভুল হই, যে কোনো সাবকন্টিনেন্টের মানুষই এর জন্য দায়ী। এই রয়্যাল কলেজে ভিড়টা থাকতো সাবকন্টিনেন্টের মানুষেরই, কটা আর হাতে গোনা সাদা মানুষ থাকতো। এবং সারা কনফারেন্স ধরে সাহেবরা বলে গেল, প্লিজ তোমরা ভুল করে যদি কেউ বইটা নিয়ে থাকো, প্লিজ আমাদের ফেরত দাও, আমরা কিছু মনে করবো না। আমি জানতাম ওই বই আর ফিরবে না, ওই বই আর ফেরেনি। কিন্তু এর আবার আরেকটা দিক আছে। এই যখন ভিডিওটা দেয়া হয়েছে, তখন একজন কমেন্টে লিখেছে, এই মহিলাকে তুমি টাওয়ার অফ লন্ডনে পাঠিয়ে দেয়া হোক, কোহিনূরটা নিয়ে চলে আসুক না। ভেরি ইন্টারেস্টিং। যদি এই যেখানে চুরি করা হয়েছে, যে দেশ ডেভেলপ দেশ, বারবার ভারতের কথা শোনাচ্ছে, এই সব ডেভেলপ দেশ যখন করণী করেছে, যখন কোনো দেশে যুদ্ধে জড়িয়ে পড়েছে, সে দেশে বিশেষ করে যদি
তেল থাকে, অথবা যখন কলোনি স্থাপন করেছে কোটি কোটি টাকার জিনিস নিয়ে চলে গেছে। কোহিনূর মণি, হ্যাঁ, আমাদের মুকুট। আবার ধরো তুমি যদি দিল্লির দেওয়ানি, আমে যাও দেওয়ানি, যেখান থেকে মণিমুক্ত তুলে নিয়ে চলে গেছে, বড় বড় গর্ত সেখানে। এখানে এই মজা যে এখানে হচ্ছে যে আমি যদি একটা দুটো জিনিস চুরি করি, ছোট জিনিস চুরি করি, 1,00,000 টাকারও জিনিস চুরি করি আজকে, তাহলে আমি চোর। আমি যদি বিশাল বিশাল জিনিস তুলে আনি, আমাকে ওগুলো দান করা হয়েছে, বা এটা আমার উত্তরাধিকার সূত্রে পাওয়া, এটা আমার হকের জিনিস। আমি এতদিন ওখানে কলোনি স্থাপন করেছি, যুদ্ধ করেছি, আমার এত পয়সা গেছে, কেন নেব না? তো আমার হকের পাওনা। ভেরি গুড। ঠিক যেমন একটা খুব সুন্দর কথা ইংরেজিতে আছে, ইফ ইউ কিল ওয়ান ইউ আর এ মার্ডারার, ইফ ইউ কিল থাউজেন্ডস ইউ আর আ হেরো। সত্যি তাই, একজন মানুষকে মারলে তুমি খুনি হয়ে যাবে, হাজার হাজার মানুষকে যুদ্ধে মারো, তুমি তো বিশাল নেতা, তুমি তো বিশাল স্টেটসম্যান, তুমি তো একজন কিংবদন্তি পুরুষ বা মহিলা। যে স্টোর থেকে, যে কথাটা বলি, যে স্টোর থেকে এই যে চুরিটা হয়েছে, সেই স্টোর আজকে এক আমাদের ই কমার্সের মালিক, এক বিশেষ ই কমার্সের মালিক, সেখানে আমার বই বিক্রি হয়। এবং মজার কথা হচ্ছে আমার বইগুলো আমার পারমিশন বিনা অনেক কম দামে সেগুলো বিক্রি করে দেওয়া হয় পাঠকদের কাছে। আমি চমকে যাই, ওদের কাছে যখন প্রশ্ন করি কোনো উত্তর দেয় না ওরা। সুতরাং সেটা কি চুরি না, সেটা কি ঠকানো না? তবু সব শেষে বলি, আমরা ভারতীয়রা এই ধরনের কাজ যেন না করি। কাউকে ঠকানো, কোনো জিনিস চুরি করা, সেটা বুদ্ধিমত্তার পরিচয় নয়, মাথা হিট হয়ে যায় একজন ভারতবাসী হিসেবে। এবং সেটাই ওরা চাইছে, যে তোমাদের দেশ এত বড় বড় বড়াই করে আজকে সুপার পাওয়ার, আসলে তোমরা চোর, এটা প্রমাণ করার চেষ্টা করে। আর আমরা যদি এই ধরনের ঘটনা ঘটাতে থাকি, তাহলে সেটাই মেনে নিতে চাইবে বিশ্ববাসী, আমাদের উঁচু চোখে বা সম্মানের চোখে দেখবে না।